গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চলে এলাম এস ক্রিয়েটারের শম্পা নতুন একটা ভিডিও নিয়ে। তবে অনেক দিন পর এলাম বন্ধুরা, তাই মনটা ভীষণ খারাপ। কি করব বলো, পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে হয়। আর আমাদের এখানে না এই সভা কীর্তন লেগেই আছে, ভিডিও এডিটিং করা মুশকিল হয়ে যাচ্ছে। এই জন্যই আরও একটা সমস্যা। আর তারপরে সেই পিকনিক খেয়ে এসে একটু শরীরটাও খারাপ করছিল। যাই হোক, তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি আমাকে। আজকে আর সময় নেই, এত দেরি হয়ে গেল আজকে উঠতে। ইচ্ছে করে একটু ঘুমিয়েছি, এত ক্লান্ত। তাই তাদের চা খেয়ে সবজি কাটতে হয়। কারো অপেক্ষাও করা যাবে না এখন। পালং শাক, শীষ পালং মনে হয়। টিফিন তো খেতে হবে, টাইম হয়ে যাচ্ছে ঘড়ির কাঁটা। ডিম, আটা ময়দা মেশানো, চিনি, একটু সামান্য নুন, এদিকে যেটুকু আটা মাখা ছিল ওটা দিয়ে খাওয়াটা করে দিলাম। চলো, এখন কিন্তু বিকেল 5টা বাজে ঘড়ির কাঁটায়। চা নিয়ে বসেছি আমরা। তো অনেক টাইম পর আবার এলাম তোমাদের সাথে। রাতে রান্না বসিয়ে দিয়েছি। কী করি দেখো। প্রথমেই বলি, ভিডিওটা কিন্তু বেশ 2-3 দিনের একসাথে হবে, বুঝেছ? ভিডিও একটু একটু করে করেছি, কিন্তু এডিটিং করা হয়নি। আবার ভিডিও কখনো করার ইচ্ছে হলেও করিনি, কারণ একদম শনি রবি, শুক্র শনি রবি 3 দিন ধরে আমাদের এখানে সভা হয়েছে। তারপরে সোমবার থেকে ওই পাশে কীর্তন শুরু হয়েছে। আর কেমন ফোলা ফোলা লাগছে গলাটা, সরি। বাকি জলটা আবার ইয়েতে ভরি দেখি। কী বলতো, ভিডিওগুলো যখন করা ছিল সেই 2 দিন কিন্তু খুব ঠান্ডা পড়েছে। যখন আমি এডিটিং ভয়েস করছি আজকে, বৃহস্পতিবার আজ, 2-3 দিন তোমাদের সাথে ভীষণ গ্যাপ হয়ে গেল, ভিডিও দিতে পারলাম না। সরি, সবার আগে বলি। সবাই কেমন আছো অবশ্যই জানিও, কমেন্ট করো ভিডিওটা দেখে কেমন লাগলো। রাতের খাবার খেতে হবে তো, সব ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল, পালং শাকের ঘন্ট, এই হচ্ছে রাতের মূল মেনু। কিন্তু সবচেয়ে বেশি ফেভারিট, শীত যেহেতু ঠান্ডা, ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি দিয়ে খেতে বেশ গরম গরম ভালোই লাগে, তাই না? আচারটা কালকে রোদে দিতে হবে, ওটা আমের আচার। কন্টিনিউ বন্ধ থাকলে একটু আচার রোদে দিলে আচারটা ভালো থাকে। চলে আসো চলে আসো। খাওয়া দাওয়া করে নিই। আজকে হলো বুধবার, আজকে আমি বাড়িতেই আছি, ছুটি নিয়েছি। কারণ এই শনি রবি 2 দিনের একটা দিনও কিন্তু ছুটি ফিলই করতে পারিনি। পিকনিকে গেলাম, তার আগের দিন সভা, এই সব করে টোরে পিকনিকের অ্যারেঞ্জ। যেহেতু আমি এখানে থাকি আর সব দূর দূর থেকে আসে, বেশিরভাগ চাপটাই আমাদের ওপর ছিল। আরও 2-1 জন আছে লোকালে। তো এই করেই সারা সপ্তাহে যেন মনে হচ্ছে ভীষণ দৌড়ঝাঁপ হয়ে গেল, একটুও বিশ্রাম হলো না। তাই জন্য আজকে বুধবার, আজকে ছুটি নিয়েছি, আর যেতে পারলাম না। চলছে না শরীর। মাঝখানে 2 দিন বাড়িতে থেকে হয়তো অনেক পরিশ্রম করি, কিন্তু সেই বাড়িতে থাকাও তো হয়নি।
বাইরে বাইরেই থাকা হয়েছে। আর তারপরে আজকে আবার অভিনবর 4-4টে টিউশন আছে, খাবার দাবার রেডি করা নেওয়া, এই একটা চাপ আছে। কারণ আগামী দিন আবার ওর টিউশনগুলো সবই অফ, ওদের আবার স্কুল থেকে এক্সকারশনে নিয়ে যাবে। তো এই কারণে আজকে বুধবার, আজকেই ওর চাপটাও বেশি। আমি বললাম যে না, শনি রবি যে কাজগুলো বাড়িতে বসে করা হয়নি আজকে করেও নেওয়া যাবে, আর সব দিক দিয়েই সুবিধা হবে, একটু বাড়িতে বিশ্রামও নেওয়া যাবে। ওই জন্য একদম বেশি কিছু রান্নাও হবে না, হালকা। আর এদিকে অ্যারারুট জাল দেবো শাড়িতে দেবো বলে, বুঝেছো? কিন্তু যখন জাল দিচ্ছিলাম তখন কিন্তু একটু আকাশটা পরিষ্কার হয়েছিল, যার জন্য এগুলো রোদে বের করে দিয়েছি। কিন্তু যখন ঠান্ডা হয়েছে দেবো, তখন দেখছি চারপাশটা যেন ঘন কুয়াশায়, মানে মেঘ মেঘ করে রয়েছে, এরকম মনে হচ্ছে বৃষ্টি হবে হবে। সব কিছু ধোয়া কমপ্লিট। এদিকে ব্যাটারটা তৈরি করে রেখে আমি স্নানে যাব, কারণ ফুলকপির পাকোড়া বানাবো। এই যে ব্যাটারটা রেডি, এবার চলে যাব আমি স্নানে, এগুলো ধুয়ে টুয়ে রেখে, কারণ গরম গরম করব। স্নান করে চলে এলাম, এইবার পাকোড়াটা গরম গরম করব, গরম গরম ভাতে খাবো। কারণ অভিনব এখনও ফেরেনি, প্রায় 3টে বাজতে যায়। এগুলো করতে থাকে, ও চলে আসবে, ও অলরেডি অটোতে আছে। এটাই হচ্ছে ব্যাপার, যাতে গরম গরম খাওয়া যায়, ওই জন্য স্নানের আগে সব রেডি করে রেখে চলে গেছিলাম স্নানে। সত্যিই ভীষণ খারাপ লাগছিল এই 2 দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর একটু গ্যাপ হয়ে গেলে না, তখন যেন মনটা আরও ইচ্ছে করে না, ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। তাই দেখি কিছু কিছু সময় ইচ্ছেটাকে জোর করে আনতে হয়, মনের ওপর জোর হ্যাঁ, সৃষ্টি গরম করতে গরম হয় ভাতে কখনো পাকোড়া কখনো। দারুণ লেগেছে খেতে। চলো, এখন কিন্তু বিকেল, ঘড়ির কাঁটায় 2-1টা বাসন রয়েছে, সেগুলো ধুয়ে ফেলি চটপট করে। কারণ আবার অভিনবকে আনতে তো যাওয়ার আর কোনো ব্যাপার নেই, ও একটু শুয়ে নিয়েছে, এখনও ডাকিনি, ওকে ডাকবো আর কি। এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই, চা বসাবো, চা খাবো, এই সব আর কি কাজ বাকি এখন। রাতের রান্নাবান্না কী হবে এখনও জানি না, কারণ কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছি, সেই বরফি মতো বড়ার মতো করে দিতে হবে ছেলেকে। যেমন ধোকার ডালনা করি, ওটাকে ও ধোকার ডালনা না, বড়া অবস্থাতেই খাবে, কয়েকদিন ধরে বায়না করছে। তো ভিজিয়ে রেখেছি, দেখা যাক কতদূর কী করতে পারি। কারণ আবার একটু বেরোতেও হবে, যেহেতু ছেলেটা আগামীকাল বেরোবে, টুকটাক এটা ওটা আনতে হবে। তাই এগুলো সব বাসনগুলো ধুয়ে ফেলি, দুপুরে খেয়ে দেয় না বাসনগুলো তখন ধুইনি, ভালো লাগছিল না। বললাম যে না, একটু শুয়ে নিই, 3টে 3:30 বেজে গেছে, তখন খেয়ে দিয়ে উঠেছি। ওই শোয়া মানে কি 10-15 মিনিট একটু গড়াগড়ি করা, বাড়িতে থাকলে না আরও শোয়া, শুলে ঘুম আর হয় না, না থাকলে কি আর থাকলে কি। শীতকালে শুলে বরং অল্প টাইমের জন্য শুলে শরীরটা আরও বেশি খারাপ করে, ওই জন্য এখন বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, এটাই আর কি। আমাদের তো পিকনিকের ব্লগটা দেখে বেশ ভালো লেগেছে, অনেকেই কমেন্ট করেছে। সত্যিই টাকিটা খুব সুন্দর জায়গা, তোমরা যদি মনে করো ঘুরতে যাবে যেতে পারো। অনেক স্পট আছে যেগুলো আমি তোমাদের ব্লগে দেখাতে পারিনি, বা যাইও নি আমরা সব স্পটে। আমরা আগে একবার গেছিলাম 23 সালে, তখন সব স্পটে ঘুরে এসেছিলাম। আর এইবার না সবাই যেতে চাইছিল না, আসলে আমাদের পৌঁছাতে দেরি হয়ে গেছে। তারপর যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তখন তোমার 2:30 পৌনে 3টে বেজে গেছে, এদিকে রান্নাবান্না হয়ে গেছে, ফোন করছিল সবাই যে রান্না হয়ে গেছে খেতে চলে আসো। যার জন্য আমাদের আর ঘোরা বেশি হয়নি। আর প্যাকেজ আছে ওখানে, 7টা স্পট ঘুরলে একরকম, 5টা স্পট ঘুরলে একরকম। চলো, অভিনবর জন্য টিফিন তৈরি করা হয়ে গেছে, এই যে গিয়ে এই আবার একটু চিকেন নিয়ে আসলাম। চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।